তো আজকে কয়েকটি জেলায় ভোট। তো ভোট হয়তো আজকে শান্তিপূর্ণভাবে হচ্ছে। তো রাজ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অপারেটর পদে এবং সুপারভাইজার পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দুটো পোস্ট রয়েছে এখানে। তো শেষ তারিখ মে মাস পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে আলোচনা রাখবেন প্রতিদিন যেগুলো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো যেহেতু বর্তমানে বন্ধুরা ভোট চলছে, ঠিক আছে, আজকে ভোট এবং 29 তারিখে ভোট, 2 দফা ভোট রাজ্যে। তো সেই মতো বড়সড় রিক্রুটমেন্ট নোটিফিকেশনের তো খবর নেই, আশা করি আপনারা জানেন। চ্যানেল আপডেট রয়েছে, যেমন পিএসসির কথা বলছি এবং ডব্লিউপি আদার্স রিক্রুটমেন্ট বডি যেমন পঞ্চায়েত রয়েছে এবং ডিস্ট্রিক্ট কোর্টের নোটিফিকেশনগুলো সব কিন্তু আটকে রয়েছে। তো ভোট মোটামুটি 4 তারিখে যদি রেজাল্ট প্রকাশিত হয়, তো মোটামুটি 10-12 দিন তো কোনো কিছু হবে না। তো মোটামুটি আপনারা মে মাসের শেষের দিকে ধরুন কিছু নোটিফিকেশন হয়তো আসতে পারে পিএসসির, কিংবা নোটিফিকেশন রয়েছে, কোনো সময় নেই। তো ব্যাপারটা হচ্ছে এখন যে সরকারে আসুক রিক্রুটমেন্ট তো হবেই, এটা আমরা আশাবাদী। তো রাজ্য জুড়ে কিন্তু আধার অপারেটর এবং সুপারভাইজার এই দুটো পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো মোটামুটি কয়েকটি জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। কলকাতায় রয়েছে আলিপুরদুয়ার, তারপর এখানে আপনাদের দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, ইস্ট মেদিনীপুর, তারপর রয়েছে আপনাদের নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, আমাদের উত্তর দিনাজপুর, ঠিক আছে। তো কয়েকটি জেলা কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে অলরেডি, 9/4 থেকে আবেদন স্টার্ট হয়েছে, কিন্তু 20/5 পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। আপনারা যদি আবেদন করতে চান, প্রথমত আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে যদি আবেদন করতে চান, এখানে অ্যাপ্লাই নাও অপশন রয়েছে। অ্যাপ্লাই নাও অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দুটো পেজ ওপেন হবে, আপনারা অন শিখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য ফলোয়িং পোস্ট। এখানে সম্পূর্ণ ডিটেলস হচ্ছে, অবশ্যই আপনি দেখে নেবেন। তো এটা কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে, কন্ট্রাকচুয়াল বেসিস 1 ইয়ার অনলি। তো আধার সুপারভাইজার অপারেটর, লাস্ট ডেট 20/5/26। এখানে ভ্যাকান্সি ডিটেলস সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে। তো তারপর এলিজিবিলিটি 18-র উপর আপনাদের লাগবে বয়স, ঠিক আছে। এইচএস পাস করা থাকতে হবে, অথবা এখানে ম্যাট্রিকুলেশন প্লাস 2 ইয়ার্স আপনাদের আইটিআই করা থাকতে হবে, অথবা ম্যাট্রিকুলেশন প্লাস 3 ইয়ার্স পলিটেকনিক ডিপ্লোমা চেয়েছে। তো সঙ্গে অবশ্যই আপনাদের এখানে যেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, ক্যান্ডিডেট শুড হ্যাভ আদার অপারেটর সুপারভাইজার সার্টিফিকেট ইস্যুড বাই টেস্টিং অ্যান্ড সার্টিফাইং এজেন্সি অথরাইজড বাই ইউআইডিআই ফর ডেলিভারিং আদার সার্ভিস, ঠিক আছে। সার্টিফিকেট লাগবে আপনাদের। তারপর কম্পিউটার নলেজ তো অবশ্যই আপনাদের লাগবে, কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই আপনাদের লাগবেই। কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, অবশ্যই আপনারা রিড করে নেবেন। রিড করতে চাইলে অ্যাপ্লাই নাও অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, নাম, মোবাইল নাম্বার, ইমেল। তো অবশ্যই আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। তারপর ক্যাপচা বসিয়ে সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। তো যারা আবেদনের যোগ্য অবশ্যই আপনারা আবেদন করবেন। তো রাজ্যে বন্ধুরা ভোট মিটলেই হয়তো বড়সড় রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হতে পারে। ডব্লিউপি পিএসসি থেকে কিছু নোটিফিকেশন প্রকাশিত হবে আশা করা যায়, ঠিক আছে। প্রকাশিত হবে। রোস্টার সমস্যা ছিল কিছুদিন আগে, সেই সমস্যা হয়তো সলভ হয়েছে। তাছাড়া এখন যেহেতু ভোট, তো এখন কোনো কিছুই হবে না। সামনে হয়তো রেজাল্ট আসছে WCS 23 হয়তো, ঠিক আছে, এই মাসে রেজাল্ট আসতে পারে। এবং ICDS সেকেন্ড লিস্টও হয়তো শিগগিরই আসবে আশা করা যায়।